যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো? চিন্তা করেন তো। কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাইনি। আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার কেস। আমার জানা মতে বাংলাদেশের কোনো মিডিয়া চতুর্থবারের মতো প্রতিষ্ঠিত হয় না। এই শীর্ষ নিউজ চতুর্থবারের মতো প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই যে শীর্ষ নিউজের পিছনে যে ব্যক্তিটি ইকরাম সাহেব, যে উনি মিডিয়ার ভূমিকা কত সাহসিকতার সাথে উনি পালন করেছেন। এই মানুষটা আমাদের সামনে বসে আছে, ইংরেজিতে বলা হি ইজ ওয়ান অফ আওয়ার আনসাং হিরো। ওই যে মঞ্জু বলতেছিল আনসাং হিরোদের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না বাংলাদেশে। এখন এই কৃতিত্ব কিছু মানুষ তাদের কাছে নিয়ে যাচ্ছে। আসলে এই কৃতিত্বের যারা বহুদিন ধরে, যাদের ত্যাগের মাধ্যমে আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, এই ফাউন্ডেশন যাদের ত্যাগের মাধ্যমে হয়েছে, যে সমস্ত আনসাং হিরো অবদানের কারণে বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে, বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি সরকার বিরোধী আন্দোলনের জন্য যে একটা সাহস জুগিয়েছে, এটা তো বহুদিনের সমষ্টিগত অনেকের অবদানের কারণ। এই জন্য আমার মনে হয়, আমি একমত যে আসলে এই শেখ হাসিনার পতনের বিরুদ্ধে যারা হিরোজ আছে ওভার দি ইয়ার্স, গত 10-15 বছরে অনেকে তো মারা গেছে, তাদেরকে তো আমরা আর পাচ্ছি না, কিন্তু তাদেরকে সামনে আনতে হবে। অনেকে গুম হয়েছে, ফিরে আসে নাই, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, তাদের কথাও বলছি না আমরা। কিন্তু অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় আমাদের সামনে মারা গেছে, কারণ চিকিৎসা দিচ্ছে না, উদ্দেশ্য প্রণীতভাবে চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করেছে। তাদেরকে আমরা কিন্তু তাদের কোনো মেনশন নাই কিন্তু এখানে। অনেকে 16-17 বছর ধরে জেলে ছিল, তাদেরও কোনো মেনশন নেই। অনেকে, আর কার কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য 6 বছর জেলে থেকে মৃত্যুর মুখে চলে গেছে, সেই কথাটা খুব বেশি উচ্চারিত হচ্ছে কি বাংলাদেশে? যেই মানুষটির কারণে বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে, কার জন্য? শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেন নাই, যেটা বেগম খালেদা জিয়া। এই কথাগুলি উচ্চারিত হয়। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো আসলে জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানেই সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনোদিন? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে।
যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে, স্বীকার করতে হবে এককভাবে কোনো দেশ এগুতে পারে না। এখানে আমাদের জাতীয় ঐক্য দরকার। আজকে এই শীর্ষ নিউজ যে সে যে তার যে ত্যাগ, এটা আমরা একটা খুব ছোট আকারে এখানে কিন্তু পালন করছি, ছোট আকারে পালন করছি। কিন্তু এই মানুষটার যে ত্যাগ, আয়নাগরে গেছে, এই যে বলেছে, সে যে আয়নাগরে কারা গেছে বাংলাদেশে, যে মানুষটাকে আয়নাগরে নিয়ে গেছে তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেট ফিল করছে আপনি বুঝেন? অনেককে তো আয়নাগরে নিয়ে যায় না, অনেককে জেলে নিয়ে যায় না, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না, অনেকে ডিবির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয় না। তারাও বলছে এখন তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। কি মুশকিলের কথা। আবার একইভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো? চিন্তা করেন তো। কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাইনি। আমরা বলেছি একটা আপনাদের স্টেটমেন্ট দেন না একটু, হ্যাঁ, আসে নাই তো। আজকে শুধু শেখ হাসিনা চলে নিয়ে যেত, এই লোকগুলো কোথায় থাকতো? জাস্ট চিন্তা করেন তো। এরা তো তার যার যার কাজে, যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না। কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আছে, আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার কেস, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কেস আপনাকে যখন দেয়, আপনার আপনার হয়তো ফাঁসি হবে, নাহলে আজীবন জেল হবে, এই তো। তাহলে আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকত? এখানে যারা আছে সবগুলো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও তো আমরা জেলের ভিতরে। আমাদের সাথে 10,000 লোক জেলে, 10,000 তখন। বেশিরভাগই বিএনপির নেতাকর্মী, জামায়াত ইসলামের নেতাকর্মীরাও ছিল, মঞ্জু ছিল, আমাদের অনেকেই ছিল, অনেকেই। তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।